ভাই ও বোনেরা, কখনো কি মনে হয়েছে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে? আপনি যত চেষ্টা করেন কাজ হয় না, রিজিক যেন আটকে গেছে, ঘরে শান্তি নেই, পরিবারের মধ্যে ঝগড়া লেগে আছে। আপনি নামাজ পড়েন, দোয়া করেন, তারপরও মনটা ভারী লাগে। আজ আমি আপনাকে এমন কিছু সহজ কিন্তু শক্তিশালী ইসলামিক আমল জানাবো, যেগুলো করলে আল্লাহর রহমতে আপনার সময় বদলে যাবে ইনশাআল্লাহ। খারাপ সময় চলে যাবে, ভালো সময় ফিরে আসবে। এটা আমি বলছি না, এটা বলেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের জীবনের খারাপ সময় মানেই আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন এটা নয়, বরং আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে পরীক্ষা করেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা নাবু আন্নাকুম বিসআইম মিনাল খৌফি ওয়াল জুই, অর্থাৎ আমি তোমাদের ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। সূরা আল বাকারা 155 নম্বর আয়াতে। তাই খারাপ সময় হলো পরীক্ষা, আর এই পরীক্ষায় ধৈর্য ধরে আল্লাহর নিজের রিজিক খুলে দেন। রিজিক বন্ধ হয়ে গেলে করণীয়, আমাদের রিজিক কখনো কখনো আমাদের গুনাহের কারণে বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ রিজিক থেকে বঞ্চিত করে। তাই প্রথম আমল হলো গুনাহ থেকে তওবা করা। প্রতিদিন অন্তত ৭৭ বার বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে যাচ্ছি। আপনি দেখবেন ধীরে ধীরে রিজিকের দরজা খুলতে শুরু করেছে। রিজিক বৃদ্ধির শক্তিশালী আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপর বসে আল্লাহর জিকির করে সূর্য ওঠা পর্যন্ত, তারপর 2 রাকাত নামাজ পড়ে, তার জন্য একটি পূর্ণ হজ ও ওমরার সওয়াব রয়েছে। তিরমিজির হাদিস। ভাই, সকালে ফজরের পর যদি আপনি একটু সময় আল্লাহর নামে বসেন, আল্লাহ সেই দিনটিকে বরকতময় করে দেন। আরেকটি দোয়া আছে যা রিজিক বৃদ্ধির জন্য বিশেষভাবে সহায়ক। আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আনহারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি যা হালাল করেছেন তা দিয়ে আমার জন্য যথেষ্ট করুন, যাতে হারাম থেকে বাঁচতে পারি, এবং আপনার অনুগ্রহে এমনভাবে সমৃদ্ধ করুন যাতে আপনার ছাড়া আর কারো মুখাপেক্ষী না হতে হয়। ঘরে শান্তি ফেরানোর আমল, পরিবারের অশান্তি মানেই রিজিকের অশান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। সহিহ মুসলিমের হাদিস। প্রতিদিন অন্তত সূরা বাকারা থেকে কিছু আয়াত পড়ুন। এছাড়া ঘরে প্রবেশের সময় বলুন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাত্তাকাল্লা, অর্থ হচ্ছে আল্লাহর নামে আমরা ঘরে প্রবেশ করলাম, আল্লাহর নামে বের হব এবং আমাদের রবের ওপর ভরসা রাখি। এই দোয়াটি পড়লে ঘর থেকে ঝগড়া, হিংসা, অশান্তি দূর হয়ে যায়। ভাই ও বোনেরা, কখনো আমরা নামাজ পড়ি কিন্তু মনোযোগ থাকে না, আমরা দোয়া করি কিন্তু আন্তরিকতা থাকে না, অন্য জায়গায় মন থাকে। মনে রাখবেন, আল্লাহ দোয়া তখনই কবুল করেন যখন
বান্দা মন থেকে ডাক দেয়। তাই প্রতিদিন অন্তত একবার হৃদয় ভরে নামাজে সেজদায় পড়ুন আর বলুন, ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাক, ইয়া করিম, ইফতাহ লি আবু আবা রিস্কিকা ওয়া বরকাতিকা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি মহান দাতা, দরজাগুলো উন্মোচনকারী। আমার জন্য তোমার রিজিক ও বরকতের দরজা খুলে দাও। শেষ কথা ভাই, যতই সময় খারাপ হোক কখনো হাল ছেড়ো না। আল্লাহ বলেন, ফান্না মা আলা উসরি উসর, অর্থাৎ নিশ্চয় কষ্টের পরে আসে স্বস্তি। সূরা আশ-শরহ। খারাপ সময় মানেই আল্লাহর দয়া আসছে দরজায়। তাই আজ থেকে এই আমলগুলো নিয়মিত করুন। এক হচ্ছে নামাজ নিয়মিত, 2 হচ্ছে তওবা করুন, 3 নাম্বার দোয়া করুন, 4 নাম্বার সূরা আল বাকারা পাঠ করুন, 5 নাম্বার পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করুন, 6 নাম্বার আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। ইনশাআল্লাহ দেখবেন যত দ্রুত খারাপ সময় এসেছে তার চেয়েও দ্রুত ভালো সময় ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে বরকতময় জীবন দান করুন, রিজিক খুলে দিন, ঘরে শান্তি ফিরিয়ে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ইসলাম প্রচারের নিয়তে শেয়ার করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।